এখন তারাই আজকে সবচেয়ে বড় নেতা হয়ে গেছে। হাইব্রিড যাদেরকে বলেন, সুলম পাল্টিয়ে যাদেরকে বলেন, আজকে তাদের সামনের সারিতে থাকে। লজ্জা লাগে আমাদের। আমার দলের যেরকম আস্থা আছে, আমি দলের একজন কর্মী হিসাবে, নগণ্য একজন কর্মী হিসাবে আমারও তার প্রতি আস্থা আছে। সবচাইতে বেশি তার প্রতি ভালোবাসা একটু বেড়ে গেছে কিভাবে, উনি চোখে চোখ রেখে এই ভারতের বিরুদ্ধে এতে পরাশক্তির মধ্যে আমাদেরকে নিয়ে যেভাবে উনি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এখন আমাদের গর্ব। যেটা আমাদের জনাব তারেক রহমান অনেক আগেই বলেছিল এবং বিএনপি আমাদের ছিল, ভারতের একটা দাসত্ব থেকে আমাদের থাকতে চাই না। সে আমাদের পার্শ্ববর্তী দেশ, বন্ধুর মতন থাকবে, সুখে দুঃখে আমরা থাকবো, সে আমাদের থাকবে। কিন্তু তারা তো একতরফা লাস্ট গভর্নমেন্ট শেখ হাসিনার, স্বৈরাচারী শেখ হাসিনার যে গভর্নমেন্ট যে দিয়ে গেছে, তারা তো নিতেই জানে, তারা তো দিতে জানে না। আমি তাকে ধন্যবাদ দিই ডক্টর ইউনূসকে, উনি যেভাবে আগলিয়ে ধরেছে। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে, আমি তাকে পরামর্শ দেওয়ার আমি কিছু না, কিন্তু তাকে আমি বলবো যে যারা বর্তমানে রাজনৈতিক দল আছে, তাদেরকে নিয়ে কিছু কিছু ব্যাপার নিয়ে, তাদেরকে নিয়ে কিছু ব্যাপার নিয়ে একটু আলাপ আলোচনা করলে মনে হয় আরেকটু বেশি হবে। কিন্তু তাকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। উনি যে চোখে চোখ রাঙিয়ে যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের দেশটা আরো সামনে হবে, সামনের দিকে আরো যাবে। অতি দ্রুত নির্বাচন, আমাদের দল তো বলছে একটা যুক্তির সময় তাকে একটা বেঁধে দেওয়া, দিলে আর একটা রোডম্যাপ দিয়ে দিলে, যারা আমরা রাজনৈতিক দল আছে বর্তমানে বাংলাদেশে, তাদের একটা দল গুছানোর এবং বিভিন্ন তারা নির্বাচনের মুখে হবে, দেশটা একটু ভালো দিকে যাবে। একটা যুক্তির সময় দেওয়ার কথা বলছে। আমরা চাই যে, যেহেতু আমাদের দল চায়, আমরা সেই দলের সেই কথার সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। এটা তো যেহেতু উনি আর আমরা বিভিন্ন সময় পালিয়ে থেকেছি, দূরে থেকেছি। হ্যাঁ, নিষ্পত্তি হয়েছে। সেই জন্য বর্তমান গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাই। আসলে ঘরে একটা সন্তান যখন জন্ম হয়, তখন কিন্তু তার চিন্তা চেতনা থাকে কিভাবে ব্যবসাটা, আমার বাবার ব্যবসাটা আমি কিভাবে বড় করব, ইস্টাবলিশ করব। ঠিক তদ্রুপভাবে একজন স্বাধীনতার ঘোষক, একজন সেক্টর কমান্ডার, একদম বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, তার সন্তান। আর ওনার বাবা তো দেশটাই কিভাবে গঠন করে দিয়ে গেছে 3 বছরে। উনি যদি আরো কিছু সময় পেত, তাহলে আমাদের দেশ আরো অনেক সামনের দিকে এগিয়ে যেত। তো ওনার সন্তান, উনি তো দেশের জন্য তো কাজ করতে করতে আজকে শহীদ হয়েছে। তো ওনার সন্তান তো ওইটাই চিন্তা ভাবনা করবেন, দেশ কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। এটা তো আপনাকে আমাকে বলে দেওয়ার কোনো কথা নাই। যেরকম গাছ হবে, গাছের ফল ওরকমই হবে। বাবার থেকে অনেক সময় ছেলে আরেকটু বেশি করার চেষ্টা করে, আবার ছেলের থেকে ছেলে আরেকটু বড় করে, এটা স্বাভাবিক ব্যাপার। তবে সামনেই ওনার কার্যক্রমে বলে দিবে উনি আসলে দেশের জন্য কি চায়, দেশটাকে আরো কত দূরে সামনে নিয়ে এগিয়ে নিতে চায়। অবশ্যই এটা আপনারা দেখতে পারবেন। এটা আমাদের বলার কিছু নেই, এটা জনগণই বলে দিবে সামনে কি হবে। আমি হচ্ছি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল সাবেক সিনিয়র সিনিয়র সহসভাপতি রাফিউদ্দিন রিয়াদ। আমি 2002 সাল থেকে তখন এটা ওয়ার্ড ছিল, ছাত্রদলের সভাপতি নির্বাচিত এই কাউন্সিলের মাধ্যমে, আবার থানা ছাত্রদলের প্রেসিডেন্ট নির্বাচিত হই। তারপর যখন আমাদের কমিটি আসে, তখন এটা সিনিয়র সহসভাপতি হই। এখন আমি যুবদল করছি দীর্ঘ 4-5 বছর যাবত। তো আমাদের কমিটি রিসেন্টলি হয়ে যাবে। এখন আমি সদর থানা প্রেসিডেন্ট কেন্দ্রের, যদি দল চায় আমাকে দিবে। আর আগামীতে যদি মহানগর যুবদল ভেঙে দেয় বা ইত্যাদি করে, তাহলে আমি সেক্রেটারি অথবা সদস্য সচিবের
আমি দাবিদার করছি। এটা আমার কর্মে, আমার আমলনামা আমাকে বলে দিবে। তারা যদি দেখে আমলনামা কোনো নেতার কথা না বলে, কোনো হাইব্রিডের নেতার যারা এত বছর দলের জন্য কিছু ছিল না, তারেক রহমান বলেছে রাজপথে যে ছেলেটা থাকবে মিছিলের শেষে সেই নেতা হবে। আমি জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা রাজপথে ছিল, এমনও সময় গেছে আমরা 20 জন লোক নিয়ে ব্যানার ধরার মতন লোক ছিল না নারায়ণগঞ্জে। আমরা মিছিল নিয়ে অনেক বড় বড় লিডার মোবাইল বন্ধ করে ঘুমিয়েছিল, পালিয়েছিল। কিন্তু আমরা রাজপথে যারা ছিল, আমাদের আমলনামা দেখবেন আমরা কি করেছি দলের জন্য। আমাদের মামলা আহ, যাচাই বাছাই কাগজপত্র দিয়ে আপনারা দেখবেন কার কত মামলা, কে কতবার জেল খেটেছে। আমি 19 বার জেল খেটেছি। 19 বারের মধ্যে প্রায় 17.5 মাসের মতন টোটাল আমি জেল খেটেছি আমার মামলা। তো এখন সেই অনুবাদ যেহেতু তারেক রহমান বলছে, আমি তো দাবিদার করতেই পারি। এখন মনে করেন মিছিল একটা করবো, 500-1000 লোক এসে হাজির হয়ে যায়। কিন্তু তাদের থেকে আমাদের সাবধানতা হবে। তারা কিন্তু অকর্মগুলো করছে বিভিন্ন জায়গায়, দখলবাজি, টেন্ডারবাজি, মানুষের জোর জবরদস্ত কি করছে। অনেকে বলতে পারছে, অনেকে বলতে পারছে না। আমি আপনাদের সাংবাদিক সমাজের কাছে আমি একটু আবেদন করব, তারা আপনার এই আসল ঘটনাগুলো তুলে ধরুন। আপনাকে ধন্যবাদ। এবং এই আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, এবং আল্লাহ তাআলা তাকে বেস্ট নসিব করুক। কারণ তারেক রহমান সাহেব অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবে, আমাদের আরো চঞ্চলতা ফিরে আসবে। সেই আশা আমরা তারও আগ্রহে বসে আছি। এবং দেশ দেশনেত্রী এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। উনি যে আল্লাহ পাক যাতে এত নির্যাতনের পর এখনো উনি আছে আমাদের মাঝে, আমার মনে হয় আল্লাহ পাক ওনাকে একটা শান্ত জায়গায় নেওয়ার জন্যই আমাদের মাঝে এই পর্যন্ত রেখেছে। আমরা তো 2-3 বার অনেক খারাপ সংবাদ শুনেছি। ইনশাল্লাহ আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া করব, দেশবাসীর কাছে আমি দোয়া চাই। এবং নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর যে কমিটিগুলো আছে, এই কমিটিগুলো যাতে পূর্ণাঙ্গ করে দেয়, হাইব্রিড থেকে আমাদের বাঁচান, নির্যাতিত নিপীড়িত নেতা কর্মীদের বাঁচানোর জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। কমিটির মাধ্যমে কমিটিগুলো দিয়ে দিলে এগুলো শেষ হয়ে যাবে। যারা বিভিন্ন টেন্ডারবাজি দখলবাজি করছে, হাইব্রিড আছে। আর আরেকটা কথা বলি লাস্ট, যেটা হচ্ছে অনেক নেতারা আছে টাকা পয়সা খেয়ে আওয়ামী লীগদের সাইড দিচ্ছে, মামলা থেকে বাঁচানোর চেষ্টা করছে। এটার আমি দৃষ্টি আকর্ষণ করছি বলে আমার বক্তব্য শেষ